সমঝোতা চুক্তি স্বাক্ষর থেকে আমরা মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিলাম, এমনটাই দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেও শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই সংলাপে ইরান আন্তরিকতা ও সদিচ্ছা নিয়েই অংশ নিয়েছিল বলে দাবি করেন আরাগচি। তার ভাষায়, ইরানের মূল লক্ষ্য ছিল যুদ্ধের অবসান। তবে অভিযোগ করে তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের একেবারে কাছাকাছি অবস্থানে গিয়ে মার্কিন প্রতিনিধিদের চরম অবস্থান, আলোচনার ইস্যু পরিবর্তন এবং অবরোধের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে। আরাগচি বলেন, ৪৭ বছর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম সরাসরি ও নিবিড় সংলাপে আমরা সদিচ্ছা নিয়েই অংশ নিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যায়। তিনি আরও বলেন, এই সংলাপ থেকে আমাদের শিক্ষা ও প্রাপ্তি শূন্য। সদিচ্ছা থেকে সদিচ্ছার জন্ম হয়, আর শত্রুতা ডেকে আনে শত্রুতা। দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইউনাইটেড স্টেটস এর সঙ্গে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারির শুরু থেকে টানা ২১ দিন সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটন এর মধ্যে, যা শেষ হয় কোনো সমঝোতা ছাড়াই। এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র শুরু করে সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি। একই সময়ে ইসরায়েল পরিচালনা করে অপারেশন রোয়ালিং লাইন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সংঘাতের প্রথম দিনেই, যখন নিহত হয় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। পরবর্তীতে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। সেই ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামাবাদে নতুন করে সংলাপে বসে দুই দেশ। তবে প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই বৈঠক। সব মিলিয়ে চুক্তির একেবারে দ্বারপ্রান্তে গিয়েও ব্যর্থ হওয়া এই সংলাপ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।